আর কেলি গেছে নাকি ওটা ঠ্যাং? हेलो गाइस, ये हम है और ये हमारा टीम। अच्छा এদিকে দেখতে পাচ্ছ গাড় ফাটা রোদ্দুর। সো হেই গাইস, শুভ সকালবেলা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আজকের ব্লগ ভিডিওটা আমি বাড়ি থেকেই কন্টিনিউ শুরু করছি। আর আজকের ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে আমি যে মাঠে ফুটবল খেলতে যাই, তো তোমাদের সেই ফুটবল খেলা তোমাদের সঙ্গে আজও পর্যন্ত শেয়ার করিনি। তো চলো, আর আমরা যে মাঠে কাদাই মানে কীভাবে ফুটবল খেলি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আশা করি তোমাদের আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ভালো লাগবে, আর ফুটবল খেলা দেখে তোমরাও ভীষণ মজা পাবে। তো ফুটবল খেলার আগে আমার বাড়িতে কিছু কাজ কমপ্লিট করার আছে, সেগুলো আগে কমপ্লিট করব, তারপরে ফুটবল খেলতে যাব। আর ফুটবল খেলা অ্যাকচুয়ালি হবে আর কি দুপুরে। তো চলো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, আর বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে যাব মাঠে। তো চলো, বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি ফুটবল খেলার জন্য মাঠে, মানে যাচ্ছি আর কি ফুটবল খেলতে। আর এই যে দেখতে পাচ্ছ আফ্রিকা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। বলেন তো যাই হোক, মানে আমি আর কি মারছিলাম। তো এটা হচ্ছে আমাদের সেই প্রেমনগরের মাঠ। তো যাই হোক, দেখতে পাচ্ছ কেরা আবার হিসু করে। চলো, আবার মাঠে গিয়ে কথা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি ফুটবল খেলার জন্য মাঠে। আর দেখতেই তো পাচ্ছ ও চারিদিকে ওয়েদারটা দেখো, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বাট ভ্যাপসা গরম। মানে যেরকম মেঘলা ওয়েদার সেরকম ভ্যাপসা গরম। তো যাই হোক, মানে সবাই আমার জন্য হয়তো খেলাও শুরু করে দিয়েছে, আমার জন্য কি আর ওয়েট করবে। আর আমি একটু বাড়িতে কাজ করছিলাম, যে কারণে হচ্ছে লেট হয়ে গেছে। তো চলো, আবার মাঠে গিয়ে কথা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মাঠ, আর মানে দেখতেই পাচ্ছ আর কি এটা হচ্ছে চাষের জমি। তো যাই হোক, এখানে আর কি আমরা এখন ফুটবল খেলি। তো যেহেতু আমাদের পার্টিকুলার কোনো মাঠ নেই আমাদের এখানে গ্রামে, তো সে কারণে আর কি এখানে ফুটবল খেলি। তো যাই হোক, দেখতে থাকো আর ফুটবল খেলার মজা নিতে থাকো। একেই বলে বাঙালির কাদা কাটা ফুটবল, এই না হলে বাঙালি। তো এখন মোটামুটি মাঠটার অবস্থা দেখতে পাচ্ছ, হালকা হালকা ঘাস আছে, হালকা পাতলা। তো যখন মানে খেলার লাস্টে দেখতে পাবে ঘাস টাস কিছুই থাকবে না, সব মানে পরিষ্কার হয়ে যাবে, চষে পুরো পরিষ্কার হয়ে যাবে, ট্র্যাক্টর দিয়ে চষার মতো হয়ে যাবে। তো চলো, কন্টিনিউ দেখতে থাকো। পরিশোধ করে দে তো। আবার খাওয়াবে। বাইরে বাইরে দেখ, তুই দেখ দেখ কোথায় ঘুরাচ্ছিস। বাইরে যাইনি, স্থানীয় আগের থেকে বাইরে বলতে দেখি স্যার কলকাতায় কেন নিয়ে আস। এনে নুটু কাছেই দিছি ভাই, বল মেরে বলটা রিসিভ দিলাম। আবার হেই জানো বল যাচ্ছে।
বুকে কেন মেরেছ নিচে নিচে ঠিক আছে গোল। এই গাটা খেলতে 10 জন করে এই মোটা ভাই কোনে মেরেছে দেখ। আগে দুটো কি বাল হ্যাঁ বাবা। ধাক্কা খেয়ে পড়ে গেছে পাথরে। এই যে আমার এই ছেত্রী ভাই, এ বাবান এর নাম কি ছিল? এ বাবান এর নাম কি ছিল ভদ্রের? এই বাবা এই বাড়া অন্য চলে এসে এই যে এই প্লেয়ারটা আমার ঠ্যাং ভাঙবে বল। তো গাইস বাঙালি কাটা কাটা ফুটবল, এই যে মাঠের অবস্থা দেখো। এই একটা প্লেয়ার দাঁড়ায় রয়েছে আর ওই যে সব প্লেয়ার দেখো যাচ্ছে। আয় আয় এদিকে জোরে বল জোরে বল। তো খেলার ভিতরে তো হার জিত থাকবেই ভাই। প্লেয়ার গুলো দেখো সবাই, ওই যে একটা প্লেয়ার এটা ছুটছে এটা ছুটছে আর আছে যাবো যাবো। তো সবার অবস্থা দেখো, গা হাত পার অবস্থা। এই যে আমার ভাই ভাই হেরে গেছে, আমার দাদা নিচে। এই যে আমরা এখন চলে এসেছি গরিবের সুইমিং পুলে, আর এই একজন যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ঘেরি ডিউটি দেয় সিকিউরিটি গার্ড, দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা ওই যে। এ ভাই তোর তার কোনো সমস্যা নেই তো? এই মাস্টার তোর তার কোনো সমস্যা নেই তো? তোর তার কোনো সমস্যা নেই তো? সেই সমস্যা তো আগেই অনেক সলভ করে দিছি। তো ভাই এই যে আমাদের গরিবের সুইমিং পুল দেখেছে, আর কেলিয়ে গেছে নাকি ওটা ঠ্যাং? খিস্তি মারিস না ভাই, পাকি হয়ে যাচ্ছে। দেখো একজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছে। আমি কখন খিস্তি মারলাম? আইফোন না কিন্তু, এ কিন্তু বড় গরিবের কর্মচারী। এই দেখো কি নিয়ে এসছে, দেখো এটা কি কর্মচা, এটা দেখ চুরি করা কর্মচা হলো। এই যে সব কটার অবস্থা দেখো, গরিবের সুইমিং পুল আর চারিদিকের ভিউজটা দেখো। তো ভাই আমার তো আইফোন না, যে কারণে আর জলে নামবো না। এই এরা কেউ ফোন টোন নিয়ে আসেনি তো? চলো আবার স্নান করে নি, পরে কথা হচ্ছে। কর্মটা কি আমাদের টিভি শুধু যদি জয়েন্ট থাকবে ওরা কেউ পারবে না। ওই একাই সারা মাঠ জয়েন্ট থাকলে কারোর ক্ষমতা নেই। ভাই কেউ ভোল মার, ভোল মার তুই মারা বন্ধু ব্যাগ বলি মারছে ওই মাঠে। তো এই গরমে টকটা দারুণ লাগলো। এই জল বলছি তোরা কেউ। हेलो गाइस, ये हम है और ये हमारा टीम।
আর এ পলাশ দা অবস্থা দেখো আমার কেলি পড়া তো আর এ হচ্ছে আমাদের মাস্টার, এ হচ্ছে আমাদের মাস্টার। করিস না ওরে ওই দিকটা ওই দিকটা পিছিয়ে যা কন্টেন্ট পেয়ে গেল, কন্টেন্ট পেয়ে গেল। অভিজিৎ ঠিক করে অ্যাম্বুলেন্সে ফোন কর, কেউ আর কে ফোন নিয়ে এসছিস? তো গাইস স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মসলন্দপুর যাওয়ার জন্য। তো মসলন্দপুরে কি করতে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা একবারে চলে এসেছিলাম মসলন্দপুরে হচ্ছে মোবাইল ঠিক করতে, আর ওপরে দিনের সাথে দাঁড়িয়ে মোবাইল ঠিক করতে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ গাড় ফাটা রোদ্দুর, তো যাই হোক আগে মোবাইলটা ঠিক করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে।